রমজান স্পেশাল ইফতারির জন্য চিকেন ডোনাট তৈরি করেছি। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। ইফতারে যদি এরকম একটা হেলদি খাবার থাকে তাহলে তো বাচ্চারা একদম খুশি হয়ে যাবে। তো চলো ডোনাটের রেসিপিটি দেখে নেওয়া যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি চিকেন ডোনাট তৈরি করব, তো প্রথমে কিন্তু আমি চিকেনের বেস পিসটা নিয়ে নিয়েছি আর সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি ক্লিন করে। তো এখন একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিয়েছি সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়ার জন্য। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বাটিতে রেখে দেব। আর এখানে আমার লাগবে পাউরুটি। আমি কিন্তু সাদা অংশটাই নিয়েছি, আর লাল যে অংশটা সেটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছি। সেটা আমি ব্রেড ক্রাম্ব হিসাবে পরে ব্যবহার করব। তো এখানে পাউরুটিটা সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি আর একটা ডিম ফেটিয়ে এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে মশলা কিন্তু খুবই অল্প লাগে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু গরম মশলা গুঁড়ো, চাট মশলা আর একটু সয়া সস দিব। যেটা তো সয়া সসটা দেওয়া হয়ে গেলে এখন আমি ভালো করে সুন্দরভাবে সব কিছু চিকেন আর পাউরুটি ডিম সব একসাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। তো দেখো একটা সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে মানে মেশানোটা। তারপরে এখানে আমি একটু হাতে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, সুন্দরভাবে হাতে একটু মেখে নিয়েছি। এটা করলে কি হাতে লেগে যাবে না, আর ডোনাটের শেপটাও কিন্তু খুব সুন্দর একটা আসবে তার জন্য। তো প্রথমে আমি কতটুক নিয়ে নিয়েছি গোল গোল করে, তারপর একটা প্লেটে রেখে একটু চ্যাপটা করে, তারপরে একটা মাঝখান থেকে একটু গোল করে ফাঁকা করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে দেখো আমি আরেকটা করে দেখাচ্ছি। প্রথমে সুন্দরভাবে একটু গোল করে নিব, তারপর প্লেটে রেখে একটু জাতা দিয়ে নিব, মাঝখান থেকে একটা গোল করে নিলেই কিন্তু হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ডোনাটের শেপ দিয়ে নিয়ে নিয়েছি, একদম পারফেক্টভাবে হয়েছে। তো আমি একটা ডিম ফেটিয়ে নিয়েছি, এখানে ডিমটাতে চুবিয়ে তারপর আমি এখানে বেড গামে কোট করে নিব। এখানে কিন্তু 2 লেয়ারও কোট করা যায়, বাট আমি এখানে 1 লেয়ারই কোটিং করেছি। তো সুন্দরভাবে আমি একটা একটা করে সবগুলো এরকমভাবে কোটিং করে নেব। এখন এগুলি কিন্তু আমি কয়েকটা ফ্রিজে রেখে দেব। ফ্রিজে কিন্তু এটা 1.5 থেকে 2 মাস অনায়াসে এটা ফ্রোজেন করে রেখে খেতে পারবে। আর এখন আমি একটা ওয়ান টাইম বক্সে এগুলি সুন্দরভাবে সাজিয়ে রেখে দেব ফ্রিজে। আর বাকি যে কয়েকটা থাকবে তোমাদের সাথে ভেজে শেয়ার করব। তো চলো। তো আমি কিন্তু তেলটা প্রথমে গরম করতে দিয়েছিলাম, তারপরে একটা একটা করে ডোনাট আমি এখানে অ্যাড করে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে, নাহলে কিন্তু ডোনাটগুলি পুড়ে যাবে। তো এখন উল্টে পাল্টে দিব আমি, যেহেতু একদম কম আঁচে ভাজছি আমরা, নাহলে কিন্তু ভিতরেরটা কাঁচা রয়ে যাবে। তো একটু সময় নিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো কিন্তু আমার কিন্তু সবগুলি ডোনাট ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। এই তো দেখো পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। তোমরা চাইলে একবার হলো ইফতারের টেবিলে চিকেন ডোনাট বানিয়ে রাখতে পারো, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে। আল্লাহ হাফেজ।